আসসালামু আলাইকুম প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈদ আপনাদের খুবই আনন্দের সাথে কেটেছে। যারা যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, যারা সকল আইন শিক্ষার্থী ভিডিওটি দেখার সুযোগ পায়। আমরা আজকে আলোচনা করব বিগত সালের যে এমসিকিউ প্রশ্নগুলো হয়েছে সে প্রশ্ন সমাধান আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসে অংশগ্রহণ
করবেন থাকবেন। আমরা আজ প্যানেল কোড 1860 থেকে বিগত সালের এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেককে দেখতে পাচ্ছি সালাম দিয়েছেন। তাজিমুল হুদা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ওকে, অনেকে যুক্ত আছেন। আফরিন আক্তার যুক্ত আছেন। এমডি নয়ন, ভেরি গুড এমডি নয়ন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। এমডি হারুন যুক্ত আছেন, সালাম দিয়েছেন। সবাই ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা প্যানেল কোড 1860 থেকে গুরুত্বপূর্ণ বিগত সালের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। ওকে, একটা বিষয় সবাই খেয়াল করবেন যে বিগত সালের প্রশ্ন থেকেই কিন্তু বিগত সালের যে সকল এমসিকিউ প্রশ্ন হয়েছে সে সকল প্রশ্ন থেকেই দেখবেন 70% প্রশ্ন হবে সে সকল এমসিকিউ প্রশ্ন থেকে, মানে প্রশ্নের রেফারেন্সের যে ধারা, যে সকল আদেশ, সে সকল ধারা এবং আদেশ থেকে কিন্তু প্রায় 70% প্রশ্ন থাকে। সো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। বিগত সালে যে সকল ধারা থেকে প্রশ্নগুলো হয়েছে সে সকল ধারার বেসিকটা আপনাদের যদি জানা থাকে, আপনারা ইনশাল্লাহ এখানে প্রশ্ন কমন পাবেন 70%। কথা যদি বিশ্বাস না হয় আপনারা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা আজকে আলোচনা করব প্যানেল কোড থেকে। প্যানেল কোডের গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আছে সেই ধারাগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি মূলত বেশি আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করার চেষ্টা করবেন। ওকে, কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেয়ার দিয়েছেন। যারা শেয়ার দেননি সবাইকে শেয়ার দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো। অজয়শীল চট্টগ্রাম থেকে যুক্ত আছেন। সো আমি যে কথাটা বললাম, আপনারা বিশ্বাস না হলে বিগত সালের প্রশ্নগুলো আপনারা একটু ব্যাখ্যা করবেন, দেখবেন, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, প্যানেল কোড থেকে আপনারা লক্ষ্য করবেন 1 থেকে 120-এর খ পর্যন্ত যে ধারাটুকু, এর মধ্যে দেখবেন যে প্রায় 7-8টি প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, 40% প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে থাকে। ওকে, আচ্ছা, আমি প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। আনলফুল অ্যাসেম্বলি এর সংজ্ঞা কত ধারায় আছে? সবাই কমেন্ট করবেন। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন। ওকে, এখানে যে সকল শিক্ষার্থী আছেন প্রশ্নটা সম্পর্কে জানা হয়ে যাবে। পাশাপাশি যারা পারেন তারা তো কমেন্ট করবেন, যারা পারেন না সঠিক উত্তরটা জানার পর আপনারাও কমেন্ট দিবেন। ওকে, কক্সবাজার থেকে যুক্ত আছেন মারিয়াম ক্লারা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সামিরা মল্লিক সালাম দিয়েছেন, শেয়ার দিয়েছিলেন গতকালকে ক্লাসে অনেকগুলো, আজকেও আপনাকে আহ্বান জানাবো, দিবেন। ওকে, আশরাফুল আলম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। রাজীব বিশ্বাস রাজু, 149 ধারা। আনলফুল অ্যাসেম্বলি সংজ্ঞা কত ধারায় আছে? আনলফুল অ্যাসেম্বলি, হ্যাঁ 141। তাজিমুল হুদা, বাবুল মিয়া, মারিয়াম ক্লারা, এমডি হারুন, উজ্জ্বল, ভেরি গুড। যারা উত্তর দিচ্ছেন, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা, আপনি 1 ঘন্টা পরে ফোন দেবেন, 1 ঘন্টা। তাহলে আমরা আনলফুল অ্যাসেম্বলির যে সংজ্ঞাটা আমরা দেখলাম কত ধারায়। আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে 141 ধারা। 141 ধারা বেআইনি সমাবেশ।
বেআইনি সমাবেশের সংজ্ঞা যদি আমরা বলি, সংজ্ঞা আছে কোথায়? সংজ্ঞা 141। তো শাস্তি কোথায় আছে? বেআইনি সমাবেশের শাস্তি কত ধারায় আছে? উত্তর করবেন বেআইনি সমাবেশ। সবিতা গাঙ্গুলি শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবিতা গাঙ্গুলিকে। বেআইনি সমাবেশের শাস্তি, উত্তর হচ্ছে শাস্তি। সংজ্ঞা আমরা পেলাম 141, শাস্তি কত ধারায় আছে? সবাই কমেন্ট করবেন বেআইনি সমাবেশের শাস্তি কত ধারায় আছে। ভানু ঘোষ 145, রাজীব বিশ্বাস 143, সুমন সরকার 143, রিয়াজউদ্দিন, মারিয়াম, ক্লারা, এমডি হালিম, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সঠিক উত্তর দিচ্ছেন। তাহলে শাস্তি হচ্ছে 143 ধারাতে আমরা শাস্তির কথা পাই। বেআইনি সমাবেশের শাস্তি কত? আমরা কিন্তু একটা প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নে দ্রুত গতিতে চলে যাব। আপনারা দ্রুত গতিতে উত্তর করবেন, কারণ আজকে আমরা প্যানাল কোড, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যানাল কোড। প্যানাল কোড থেকে বিগত সালের প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব মাত্র। প্যানাল কোড, ভেরি গুড। সাজা 143, ভেরি গুড। 143, 143-এর সাজা হচ্ছে সুমন সরকার বলছেন 2 বছর। আচ্ছা, শাস্তিটা যারা বলছেন 6 মাস, শাস্তি হচ্ছে সর্বোচ্চ 6 মাস অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ওকে, শাস্তিটা হচ্ছে উভয় দণ্ড। এখন বেআইনি সমাবেশের সদস্য, এই যে সদস্যর কথা বলা হচ্ছে, সদস্য হওয়ার, বেআইনি সমাবেশের সদস্য, এই যে সদস্য হওয়ার সংজ্ঞা, এটা কত ধারায় আছে? সংজ্ঞা, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সংজ্ঞা কত ধারায় আছে? কমেন্ট করবেন। ওকে, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সংজ্ঞা, কারণ এই যে আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ, এই বেআইনি সমাবেশ থেকে অবশ্যই প্রশ্ন হবে। ওকে, তো আপনারা বেআইনি সমাবেশের সদস্য হওয়ার সংজ্ঞাটা কত ধারায় আছে কমেন্ট করবেন। আরেকটা আপনি তোমার ভাই ফোন দিচ্ছিল, এটা দিয়ে মুহূর্তে ফোন দাও। ওকে, অনেকে বলছেন 127 ধারা, 127 ধারা। বাউন্ডেলের পাণ্ডুলিপি, ভেরি গুড। বাউন্ডেলের পাণ্ডুলিপিকে মারিয়াম ক্লারা 142 ধারা, 142 ধারা। তো এই যে আমরা সংজ্ঞা, বেআইনি সমাবেশের সংজ্ঞা পেলাম 141, শাস্তি হচ্ছে 143-এ, সদস্য হওয়ার সংজ্ঞা হচ্ছে 142 ধারাতে। এখন আরেকটি প্রশ্ন করব, বেআইনি সমাবেশের সদস্য কমপক্ষে কতজন সদস্য হলে বেআইনি সমাবেশ সংগঠন হবে? একটি বৈধ কাজও কিন্তু বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। একটি বৈধ সমাবেশ বেআইনি সমাবেশে রূপান্তরিত হতে পারে। এটা কত ধারায় বলা আছে কমেন্ট করবেন সবাই। বেআইনি সমাবেশের সদস্য, কতজন সদস্য লাগবে? একটা বেআইনি সমাবেশ হতে হলে কতজন সদস্য প্রয়োজন? সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা, ভেরি গুড। অনেকেই উত্তর দিচ্ছেন কিন্তু। বাবুল মিয়া, আফরিন, আমরা রিভিশন দিয়ে যাচ্ছি প্যানাল কোডের গুরুত্বপূর্ণ ধারাগুলো। ভেরি গুড, 5 ধারা, ভেরি গুড। 5 বা ততোধিক, ভেরি গুড। 5 বা ততোধিক, অসংখ্য ধন্যবাদ, ভেরি গুড। তাহলে সদস্য আমরা পেলাম কতজন? 5 জন, ভেরি গুড। এখন দেখেন 5 বা ততোধিক, ভেরি গুড, 5 বা ততোধিক। ওকে, রায়টি, প্রশ্নটি হচ্ছে রায়টি বা দাঙ্গা, দাঙ্গার সংজ্ঞা কোথায় আছে? দাঙ্গা মোস্ট পপুলার একটা ফিল্ম, কাজী হায়াত পরিচালক। দাঙ্গা, এই যে দাঙ্গা,
এর সংজ্ঞা কোথায় আছে? দাঙ্গা, ভেরি গুড। সবিতা গাঙ্গুলি আমাদের দুরন্ত শিক্ষার্থী, কিন্তু দুরন্ত গতিতেই এগিয়ে যাচ্ছেন। তাজিমুল হুদা, আশরাফুল আলম, মমতাজ আলী, ভেরি গুড। দাঙ্গা 146, ভেরি গুড। দেখেন, আমরা অনেকগুলো বিষয় কিন্তু দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো বিষয়। বেআইনি সমাবেশ হতে হলে 5 জন সদস্য সংখ্যা প্রয়োজন, যার সংজ্ঞা আছে 141 ধারা। এই যে বিষয়গুলো যদি জানা থাকে, শাস্তি 143 ধারা, সদস্য হওয়ার যে সংজ্ঞাটা 142 ধারা, দাঙ্গার সংজ্ঞা হচ্ছে 146 ধারা। দাঙ্গার শাস্তিটা কত ধারায়? শাস্তি যদি বলি তাহলে কত ধারায় আছে? শাস্তি কত ধারায় আছে বলেন, আপনারাই বলেন। 147 ধারা, তাই না? দাঙ্গার শাস্তি 147 ধারা। দাঙ্গার শাস্তি কত? ভেরি গুড সবিতা গাঙ্গুলি, ভেরি গুড তাজিমুল হুদা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বলেন, দাঙ্গার শাস্তি কত হবে? দাঙ্গার শাস্তি সম্পর্কে জানতে চাচ্ছি। মমতাজ আলী 147, 2 ইয়ার্স, 2 বছর। ওকে, 2 বছর হচ্ছে সর্বোচ্চ শাস্তি। মারাত্মক প্রাণনাশক অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া যদি দাঙ্গা করে, প্রাণনাশক যদি অস্ত্র ব্যবহার করে, প্রাণনাশক, তাহলে কোথায় হবে? প্রাণনাশক অস্ত্র যদি থাকে, কত ধারা? 148 ধারা। তার শাস্তি কত হবে? মারাত্মক প্রাণনাশক অস্ত্র শস্ত্র লইয়া যদি কেউ দাঙ্গা করে, তার শাস্তি কত হবে? ভবিষ্যৎ আইনজীবীগণ কমেন্ট করবেন। সো আমরা দাঙ্গার চ্যাপ্টারটা এই যে রিভিশন এইভাবে দিয়ে যাব। দাঙ্গার সদস্য সংখ্যা 5 জন, তাহলে আমরা পেলাম শাস্তি সম্পর্কে পেলাম 148, ভেরি গুড। 148 এমডি হালিম বলছেন 3 বছর। ওকে, আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। চুরির সংজ্ঞা, চুরির সংজ্ঞা কোথায় আছে বলেন? চুরি, আমরা চুরির চ্যাপ্টারে চলে যাব। চুরির সংজ্ঞা কোথায় আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে চুরির সংজ্ঞা কোথায় আছে? কমেন্ট করবেন। চুরির সংজ্ঞা কোথায় আছে? ভেরি গুড এমডি হালিম, বাবুল মিয়া, ভানু ঘোষ, এমডি হারুন, তানিয়া নূর সুলতানা, তাজিমুল হুদা, অনেক শিক্ষার্থী কিন্তু যুক্ত আছেন। আচ্ছা, প্রায় 50 জন। সবাই যদি একটা করে শেয়ার করি, 50টা শেয়ার হয়ে যায় না? তাই সবাই একটা করে শেয়ার চাচ্ছি, অনুরোধ করতেছি আপনাদের, একটা করে শেয়ার করে দিবেন। একটা করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে, তাহলে অনেকগুলো শেয়ার হয়ে যাবে প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ। তাই আপনাদের সবার কাছে আহ্বান থাকবে, মিনিমাম একটা করে শেয়ার বিভিন্ন গ্রুপে করে দিবেন। ওকে, চুরির উপাদান কয়টা? চুরির সংজ্ঞা আমরা পেলাম 378 ধারা। উপাদান, চুরির উপাদান কয়টা? কয়টি উপাদান আছে চুরির উপাদান কয়টা? চুরির উপাদান কয়টা? শেয়ার ডান সাফায়েত হোসেন, ভেরি গুড সাফায়েত ভাই, শেয়ার দেওয়ার জন্য। মোজাম্মেল হক সরকার 37710, ভেরি গুড। 5টি, ভানু ঘোষ 5টি। সবাই একটা শেয়ার দিবেন। মোজাম্মেল হক সরকার ভাই একটা গ্রুপে শেয়ার চাচ্ছি। জাকির হোসেন শেয়ার দিবেন। উপাদান 5টি উপাদান আছে আমরা জানলাম। এখান থেকেও প্রশ্ন হতে পারে, চলুন আমরা একটু দেখে নিই কি কি 5টা উপাদান। আপনারা 5টে সরেও দিয়ে চুরির উপাদান মনে রাখতে পারেন। চুরির উপাদান 2, 3, 4, 5। দেখেন, আমরা 5টা সরেও দিয়ে আমরা চুরির উপাদানগুলো মনে রাখবো। 5টি উপাদান চুরির আছে।
আমরা পাঁচটা উপাদান সরেও, পাঁচটা সরেও দিয়ে আমরা পাঁচটা উপাদান মনে রাখবো। সহজ টেকনিক। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। 50 জন শেয়ার দিলে 50টা, এই মুহূর্তে 33টা শেয়ার আছে। আপনারা যদি একটা করে শেয়ার দেন 50টা গ্রুপে 50টি শেয়ার হবে। আমি দেখতে চাচ্ছি কে কে শেয়ার দেন। ওকে, আমি চলে যাচ্ছি উপাদানে। পাঁচটা উপাদান। প্রথমতে হচ্ছে অপরের সম্পত্তি, অপরের। তারপরে আরেকটা হচ্ছে অস্থাবর সম্পত্তি, অপরের অস্থাবর সম্পত্তি। অপরের অস্থাবর সম্পত্তিটি অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে কি বলে? চুরি। এই যে আমরা পাঁচটা অ দিয়ে, পাঁচটা স্বরেয় দিয়ে আমরা চুরির যে উপাদানগুলো, পাঁচটা উপাদান আমরা দেখতে পাচ্ছি। পাঁচটা ও, 1 2 3 4 5, এই যে পাঁচটা উপাদান, আপনারা এই পাঁচটা উপাদান পাঁচটা স্বরেয় দিয়ে মনে রাখতে পারেন। অপরের, আরেক হতে অস্থাবর সম্পত্তি, আরেক হতে অসম্মতিতে, আরেকটা হতে অসাধুভাবে অপসারণ করাকেই চুরি বলে। এটা হচ্ছে চুরির সংজ্ঞা। তাহলে দেখেন, চুরি হতে হলে অবশ্যই অস্থাবর সম্পত্তি হতে হবে। স্থাবর সম্পত্তি কিন্তু চুরি করা যায় না। খেয়াল করবেন, স্থাবর সম্পত্তি কখনো কি করা যাবে না? চুরি করা যাবে না, তাই না? সো আপনারা দেখেন, পাঁচটা অ এর মাধ্যমে, টেকটিকের মাধ্যমে কিন্তু আপনারা এই চুরির যে পাঁচটা উপাদান এইভাবে মনে রাখতে পারেন। তাহলে চুরির সংজ্ঞা 378 ধারাতে উপাদান 5টি। এই যে পাঁচটা উপাদানের মধ্যে অপরের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে নিতে হবে, অপসারণ করতে হবে। ওকে, এটাকেই বলা হয় চুরি। এই যে চুরির উপাদান আমরা দেখলাম 5টা। দেখেন, এখান থেকে প্রশ্ন হতে পারে না? স্থাবর সম্পত্তি চুরি করা যায়? এটা প্রশ্ন হতে পারে। চুরির উপাদান কয়টা হতে পারে? চুরির সংজ্ঞা কত ধারায় আছে? এটা প্রশ্ন হতে পারে। তো আমরা দেখব শাস্তি। চুরির শাস্তি, দেখেন, চুরির শাস্তিটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে বাহির বা খোলা জায়গা থেকে চুরি, খোলা স্থান চুরি। আরেকটা হচ্ছে আবদ্ধ স্থান, মানে ঘর, তাঁবু চুরি। এই যে ভিতর থেকে চুরি, হ্যাঁ, এই যে চুরি হলে, বাহির থেকে চুরি হলে কত ধারা? তাঁবু বা আবদ্ধ স্থান থেকে যদি চুরি হয় কত ধারায় আছে? কমেন্ট করবেন। তো দেখি কয়টা শেয়ার করলেন কি। 10টা শেয়ার হয়েছে, ভেরি গুড। যারা শেয়ার দেননি শেয়ার দিয়ে দিবেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেখেন, চুরির শাস্তি দুই ভাবে কিন্তু হয়। আবদ্ধ ঘর, তাঁবু এবং বাহির বা খোলা স্থান থেকে যদি কেউ চুরি করে, তো চুরি খোলা স্থান থেকে করলে কত ধারা হবে? 379 ধারা। কত ধারা? 379। শাস্তি কত? কমেন্ট করবেন। এবং 380 হবে আবদ্ধ স্থান থেকে চুরি। দেখেন কত ধারায় কোথায় শাস্তি হবে, কমেন্ট করবেন। শেয়ার করেছি জাকির হোসেন, অসংখ্য ধন্যবাদ। জালালিতে 3টি এবং 7 বছর। বাসগৃহ, হ্যাঁ, তাঁবু, আবদ্ধ স্থান বা বাসগৃহ থেকে যদি কেউ চুরি করে 380 ধারা। ভেরি গুড। 380 ধারাতে কত? 379 ধারাতে কত? হ্যাঁ, 3 বছর এবং 7 বছর। দেখেন, খুবই ইন্টারেস্টিং কিন্তু চুরির যে বিষয়গুলো। দেখেন, চাকর বা বৃত্ত কর্তৃক, চাকর কর্তৃক যদি চুরি হয় কত ধারায় আছে? চাকর কর্তৃক চুরি হলে কত ধারায় আছে? এমডি ফরহাদ হোসেন যুক্ত আছেন আমাদের সাথে, অনেকেই যুক্ত আছেন। সামিরা মল্লিক, বাবুল মিয়া। ওকে, দেখেন, এই যে চুরির 5টা উপাদান আমরা 5টা অ এর মাধ্যমে আমরা মনে রাখলাম। চুরির শাস্তি দুই ভাবে হতে পারে। প্রথমেই 379তে বাহির বা খোলা স্থান থেকে যদি আপনি চুরি করেন তাহলে শাস্তি কিন্তু 3 বছর পর্যন্ত কারাদণ্ড
এবং অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। আবার আবদ্ধ স্থান বা তাঁবু বা বাসগৃহ থেকে যদি কেউ চুরি করে তাহলে 380 অনুযায়ী 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড এবং উভয়দণ্ড হতে পারে। সো চাকর কর্তৃক বা বৃত্ত কর্তৃক যদি চুরি হয় কত ধারায় আছে? 381 ধারা। ভেরি গুড। 381 ধারার শাস্তি কত? 381 ধারা। চাকর বা বৃত্ত কর্তৃক যদি চুরি হয় তাহলে 381 ধারাতে বলছে শাস্তি কত হবে? কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। 381 ধারাতে সর্বোচ্চ শাস্তি কত? 381 ধারাতে সর্বোচ্চ শাস্তি কত? ভেরি গুড সবিতা গাঙ্গুলি, 7 বছর। ভেরি গুড, ভেরি গুড। চাকর হলে 7 বছর। ভেরি গুড মেহরুন মুন্নি, অসংখ্য ধন্যবাদ। দুরন্ত শিক্ষার্থী কিন্তু সব যুক্ত আছেন আমাদের এই গ্রুপে। সকল দুরন্ত শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, অনেক দুরন্ত শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই লাইভের মাধ্যমে যুক্ত আছেন। তাহলে দেখেন, আমরা চুরি থেকে এই যে বিষয়গুলো যদি জানা থাকে, চুরি থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে, চুরি থেকে একটা প্রশ্ন কিন্তু থাকবে। তাহলে চুরির উপাদান আমরা দেখলাম। আচ্ছা, চুরির সদস্য সংখ্যা কত দেখি, কে বলতে পারেন? চুরির সদস্য সংখ্যা কত? সব কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে, আর তাই না? চুরির সদস্য সংখ্যা কত? চুরির সদস্য সংখ্যা কত হবে দেখি, কে বলতে পারেন? একজন। ভেরি গুড। একজন ভেরি গুড। দস্যুতা, দস্যুতা বলেন তো, দস্যুতার সদস্য সংখ্যা কত? দস্যুতা। ভেরি গুড, ভেরি গুড। এমডি হালিম, ভেরি গুড। দস্যুতার সদস্য সংখ্যা কত দেখি, সবাই বলবেন। দস্যুতা, দস্যুতা। রবারি, রবারি। দস্যুতার সদস্য সংখ্যা কত? ভেরি গুড। দস্যুতার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত দেখি, কে বলতে পারেন? দস্যুতার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? রবারি বা দস্যুতা সর্বোচ্চ সদস্য, সর্বোচ্চ সদস্য সংখ্যা বলছেন রাজীব সুশীল নাকি? হ্যাঁ, রাজীব সুশীল বলছেন। হ্যালো, হ্যাঁ, একটু পরে ফোন দিবেন, আধা ঘন্টা পরে। দস্যুতা বা রবারির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? আমরা চলে যাচ্ছি চুরির পরে। দেখেন, এই চুরিটাই কিন্তু, এই যে চুরি 378 ধারাতে আমরা আলোচনা করলাম, এই চুরিটাই কিন্তু হয়ে যেতে পারে দস্যুতা। চুরিটাই কিন্তু দস্যুতায় পরিণত হতে পারে। চুরিটাই কিন্তু পরবর্তীতে দস্যুতা পরিণত হতে পারে। চুরির পরে আমরা বলপূর্বক গ্রহণ দেখব। বলপূর্বক গ্রহণ, এক্সটর্শন বা বলপূর্বক গ্রহণ। আচ্ছা, বলপূর্বক গ্রহণ কত ধারায় আছে বলেন তো দেখি? আমরা দস্যুতা আলোচনা করার পূর্বে বলপূর্বক গ্রহণ এটা কত ধারায় আছে দেখি, কে বলতে পারেন? বলপূর্বক গ্রহণ কত ধারায় আছে? বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শন। বাবুল মিয়া FBI মানে বাবুল মিয়া, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এই যে দস্যুতা আমরা আলোচনা করার পূর্বে বলপূর্বক গ্রহণ বা এক্সটর্শনের সংজ্ঞা কোথায় আছে? এক্সটর্শনের সংজ্ঞা কিন্তু বাবুল মিয়া উত্তর দিয়েছেন কত ধারায়? 383 ধারা। এই যে দেখেন, প্রত্যেকটি দস্যুতায় হয়তো চুরি থাকবে, নচেত বলপূর্বক গ্রহণ থাকবে। প্রত্যেকটি দস্যুতায় হয়তো চুরি নয়তো বলপূর্বক গ্রহণ থাকবে। সো আমরা চুরি অথবা বলপূর্বক গ্রহণ এর মাধ্যমে কিন্তু একটা অপরাধ দস্যুতায় পরিণত হতে পারে। দস্যুতার সংজ্ঞা কোথায় আছে? দস্যুতার সংজ্ঞা কোথায় আছে?
এমডি হালিম বলছেন ছিনতাই। ছিনতাই। আচ্ছা, এই যে বলপূর্বক গ্রহণ অথবা চুরি, এটার মাধ্যমেই কিন্তু একটা অপরাধ এক্সটর্শনে রূপান্তরিত হতে পারে, দস্যুতায় পরিণত হতে পারে। দেখেন, চুরি বা বলপূর্বক এই দুইটার সমন্বয়ে কিন্তু হবে দস্যুতা। দস্যুতার সংজ্ঞা কোথায় আছে, কত ধারায় আছে পেনাল কোডের? দস্যুতার সংজ্ঞা এমডি আশরাফুল আলম, ভানু ঘোষ, জালালিতি, ফাতিন হাসান দ্বীপ, ওকে ভেরি গুড, মেহরুন মুন্নি, এমডি হারুন 390, ভেরি গুড, বাবুল মিয়া আফলিবি। আচ্ছা, 390 ধারাতে আমরা দেখব। ওমা, কালি কোথায়? ধারাতে আমরা কি পেলাম? দস্যুতার সংজ্ঞা। দস্যুতার সংজ্ঞা হচ্ছে 390 ধারাতে। আচ্ছা, দস্যুতার শাস্তি কত ধারায় আছে? 390 ধারাতে আমরা পেলাম সংজ্ঞা। দস্যুতার শাস্তি কত ধারায় আছে? প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ কমেন্ট করবেন। দস্যুতার সংজ্ঞা 390 ধারাতে আছে। শাস্তি কত ধারায় আছে? শাস্তি কত ধারায় আছে? দস্যুতার শাস্তি কত ধারায় আছে? দস্যুতার শাস্তি কত ধারায় আছে? ভেরি গুড ভানু ঘোষ, কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন আমাদের সেই ভানু ঘোষ। ভেরি গুড ভানু ঘোষ, ভেরি গুড। শাস্তি কত ধারায়? 392 ধারাতে। 392 ধারা। দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? মমতাজ হক সরকার 392 ধারা। দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? দস্যুতার সর্বোচ্চ শাস্তি কত? দেখি কে বলতে পারেন। 392 ধারা। ভেরি গুড সামিরা মল্লিক, এএসএম কামরুল হাসান, রাকিবুল ইসলাম এলএলবি, ভানু ঘোষ বলছেন 393, জালালিতি 390, তাজিমুল হুদা। যাই হোক, আমরা সর্বোচ্চ শাস্তি কত দস্যুতা বা রবারি 390 ধারায় দেখলাম। তানিয়া নূর সুলতানা, ভেরি গুড। দিনের বেলায় 10 বছর, রাতের বেলায় 14 বছর। রাতের বেলায় হলেই 14 বছর হবে এটা না, রাতের বেলায় হলেই 14 বছর হবে সেটা না। দেখেন, এই দস্যুতার যে শাস্তি 392 ধারাতে আমরা দেখব দুই ভাবে শাস্তি হয়, দুই ভাবে। ঠিক আছে, যদি আপনার দস্যুতা স্বাভাবিকভাবে হয়, হ্যাঁ, দস্যুতার শাস্তি হচ্ছে কত? 10 বছর অর্থদণ্ড এবং অর্থদণ্ড, হ্যাঁ, এবং অর্থদণ্ড এবং উভয় দণ্ড। এবং রাতের বেলায় রাজপথে, দেখেন, রাতের বেলায় রাজপথে, কোন পথে? রাতের বেলায় যদি রাজপথে দস্যুতা হয়, রাতের বেলায় রাজপথে যদি কি হয়? দস্যুতা হয়, তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 14 বছর। খেয়াল করবেন, শুধু রাতের বেলায় হলে হবে না, দিনে করলে। রাতের বেলায় রাজপথে যদি হয়, হ্যাঁ, রাতের বেলায় রাজপথে যদি হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 14 বছর। ইন্টারেস্টিং না? তাহলে দেখেন, আমরা চুরি দেখলাম, বলপূর্বক গ্রহণ দেখলাম, এই দুইটা থেকে সম্মিলিত যে রূপ, এই রূপটা হচ্ছে রবারি বা দস্যুতা। সংজ্ঞা 392 ধারা। একজন ব্যক্তিও দস্যুতা বা রবারি করতে পারে। দস্যুতার শাস্তি হচ্ছে 392 ধারাতে। একটা বলছে 10 বছর, দস্যুতার শাস্তি 10 বছর। সর্বোচ্চ শাস্তি হচ্ছে 14 বছর যদি রাতের বেলায় রাজপথে কেউ দস্যুতা সংগঠন করে, তাহলে তার শাস্তি হচ্ছে কত? 14 বছর রাতের বেলায় রাজপথে। ওকে, খেয়াল করবেন, রাতের বেলায় রাজপথে হতে হবে। ঠিক আছে, সো আমরা দস্যুতার শাস্তি দেখলাম। আমরা যদি এখানে 5 জন ব্যক্তি মিলে দস্যুতা করে, 5 জন, যদি 5 জন মিলে করে, তাহলে কি হবে? 5 জন মিলে যদি দস্যুতা করে, তাহলে সেটা কি হবে বলেন তো দেখি? 5 জন মিলে যদি করে, সেটা কত ধারায় হয়ে যাবে? দেখি কে সঠিক উত্তর দিতে পারেন। সর্বপ্রথম, রাতের বেলায় রাজপথে আমরা নন স্টপ এমসিকিউ সমাধানে নেমেছি।
ফাতিন হাসান দ্বীপ, ডাকাতি, ডাকৈতি, ডাকাতি বা ডাকৈতি। ভেরি গুড। লুনা ইসলাম যুক্ত আছেন। এমডি আশরাফুল আলম, ডাকাতি হয়ে যাবে। ভেরি গুড। 5 জনে মিলে যখন এটা করবে তখন এটা হয়ে যাবে কি? ডাকাইতি, ডাকাতি। সেটা কত ধারে আছে? 391 ধারাতে হচ্ছে ডাকাতির সংজ্ঞা। কোথায়? 391 ধারাতে আছে ডাকাতির সংজ্ঞা। সবাই কমেন্ট করবেন, ইন্টারেস্টিং বিষয়, সবাই কমেন্ট করবেন। আমরা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো থেকে আপনার প্রশ্ন হতে পারে সেগুলো থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো সমাধান করে যাচ্ছি। ভেরি গুড। এখন দেখেন ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? দেখি ইন্টারেস্টিং প্রশ্নের উত্তরটা কে দিতে পারেন। ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? ডাকাতি। ভেরি গুড। অনেকেই যুক্ত আছেন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যুক্ত আছেন আমাদের সাথে। আমরা দেখতে চাচ্ছি ডাকাতির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত। কেউ বলছেন 5 জন, কেউ বলছেন 10 জন। সামিরা মল্লিক 5 জন। সীমাহীন, এমডি আশরাফুল আলম, ভেরি গুড। সর্বোচ্চ সীমাহীন যদি বলি সর্বনিম্ন হচ্ছে 5 জন। সর্বোচ্চ সীমা নাই, সর্বোচ্চ সীমাহীন। সর্বনিম্ন যদি বলি 5 জন। যদি দস্যুতার সর্বোচ্চ সদস্য সংখ্যার কথা বলা হয়, প্রশ্নে এরকম প্রশ্ন হতে পারে সর্বোচ্চ, সর্বনিম্ন। এই দুইটা বিষয় কিন্তু আপনাদের একটু খেয়াল করে মনে রাখতে হবে, নচেত কিন্তু প্রশ্নটা ভুল হয়ে যাবে। জানা প্রশ্ন আপনি অনেক সময় ভুল করতে পারেন। সো অবশ্যই প্রশ্নটার উত্তর যখন দিবেন, প্রশ্নের যে 4টা অপশন থাকে ক, খ, গ, ঘ, 4টা অপশন ভালো করে পড়বেন, প্রশ্নের হেডলাইনটা ভালো করে পড়বেন। একটা প্রশ্ন আপনি যখন উত্তর করতে যাবেন, আপনার হাতে 30 সেকেন্ড সময়। এই 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে প্রশ্নটা পড়তে হবে। দেখেন, একটা বৃত্ত ভরাট করতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 5 সেকেন্ড লাগে। আপনার হাতে 25 সেকেন্ড, প্রশ্নটা ভালো করে পড়বেন। 25 সেকেন্ড ভালো করে পড়ে 5 সেকেন্ডে আপনি বৃত্তটা ভরাট করবেন। ওকে। শরীফ আল মামুন যুক্ত আছেন আমাদের সাথে, 4 জন। ভেরি গুড। তাহলে ডাকাতির শাস্তি কোথায়? ডাকাতির শাস্তি কত ধারায় আছে? দেখেন, আমরা ইন্টারেস্টিং বিষয়গুলো কিন্তু জেনে যাচ্ছি। ভেরি গুড। 395 ধারা, শাস্তি 395 ধারাতে আলোচনা করা হচ্ছে। বলেন তো সর্বোচ্চ শাস্তি কি? ডাকাতির সর্বোচ্চ শাস্তি কি? বাহ, ভেরি গুড। সবিতা গাঙ্গুলি কিন্তু চমৎকার উত্তর দিয়েছেন, যাবজ্জীবন বা 10 বছর। ভেরি গুড। যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। ভেরি গুড। সবিতা গাঙ্গুলিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সবিতা গাঙ্গুলি কিন্তু এবার আমার মনে হয় পাশ করে যাবেন ইনশাআল্লাহ। তাই আপনার প্রতি দোয়া, শুভকামনা রইল সবিতা গাঙ্গুলির জন্য। ভেরি গুড। অনেকেই যুক্ত আছেন। আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা খুব পারেন, সবাই কিন্তু উত্তর দিচ্ছেন। ওকে। প্রশ্নটি হচ্ছে, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার জনিত কোনো কাজ অপরাধ নয়। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার, প্রশ্নটা
কত ধারায় বলা হচ্ছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কোনো অপরাধ নয়? কত ধারায় বর্ণিত আছে? খুন সহ ডাকাতি, মৃত্যুদণ্ড, ভেরি গুড। 396 ধারাতে এই বিষয়টা বলা হচ্ছে। আমরা পেনাল কোড থেকে যে 10টি শাস্তির কথা জানি, এই 10টি শাস্তি মৃত্যুদণ্ড, তোর মধ্যে 396 ধারাটা হচ্ছে অন্যতম একটা শাস্তি। ভেরি গুড বাবুল মিয়া। 396 ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কৃত কোনো কাজ অপরাধ নয়। অনেকেই কিন্তু উত্তর দিচ্ছেন 96 ধারা। এমডি হারুন, মমতাজ আলী, সুমন সরকার, রিপন চাকমা 103 বলছেন যাবজ্জীবন কারাদণ্ড। যারা প্রশ্নের উত্তর সঠিকটা জানেন না, সঠিক উত্তরটা কি হবে ওটা জানার পরে আবার কমেন্ট করবেন। আমি বারবার বলে থাকি, একবার লেখা মানেই হচ্ছে 10 বার পড়ার চাইতে উত্তম। 96 ধারা। ভেরি গুড। সামিরা মল্লিক বলছেন 100 ধারা। সামিরা মল্লিক, এরকম উত্তর আশা করা যায় না আপনার কাছ থেকে, ঠিক আছে? এরকম উত্তর আপনার কাছ থেকে আশা করা সমীচীন মনে করি না, কারণ আপনি গুড স্টুডেন্ট। পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে 96 ধারা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 96 ধারা। হ্যালো, জি ভাই। বাসায় আছি, বাসায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি চেম্বারে যাব, সন্ধ্যায় চেম্বারে যাওয়ার পরে ফোন দেব। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, সন্ধ্যায় ফোন দিয়ে জানাবো। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়? কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন। দেখি আমরা কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর প্রদান করতে পারেন। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়? রিপন চাকমা বলছেন 6টি, অজয়শীল 2টি, পূজা রানী সোম 6টি, রাকিব ইসলাম এলএলবি, লুনা ইসলাম 4টি, অজয়শীল 2টি, তানিয়া নূর সুলতানা, দেহ সম্পত্তি 2টি। ভেরি গুড তানিয়া নূর সুলতানা। এমডি হারুন 2টি। ভেরি গুড তানিয়া সুলতানা। দেখেন, অনেকেই কিন্তু ভুল উত্তর দিচ্ছেন। এইটি একটা জানা বিষয়, এটা আমি যখন মাঝে মাঝে ফ্রি ক্লাস নিই এই প্রশ্নটা করেই থাকি। দেখেন, আমরা 97 ধারাটা চলে যাবেন। কত ধারায়? 97 ধারা। ব্যক্তিগত আত্মরক্ষার খেয়াল করবেন অধিকার। প্রয়োগ করা যায় 2টি ক্ষেত্রে। এই 2টি ক্ষেত্র কি কি? হ্যাঁ, আত্মরক্ষার যে ব্যক্তিগত প্রাইভেট ডিফেন্স, ব্যক্তিগত আত্মরক্ষা, এই যে ব্যক্তিগত আত্মরক্ষা, এখানে দেখেন 2টি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। একটি হচ্ছে দেহ, শরীর। হ্যাঁ, শরীর বা দেহ, এটা নিজের শরীর হতে পারে অথবা অপরের কোনো ব্যক্তির শরীর হতে পারে। এবং সম্পত্তি রক্ষার জন্য, যারা এই বিষয়টা ভুল করতেছেন একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। সম্পত্তি বা প্রপার্টি, সম্পত্তি নিজের সম্পত্তি হতে পারে বা অপরের সম্পত্তি হতে পারে, সম্পত্তি রক্ষার জন্য। দেখেন, এই যে শরীর বা দেহ, এটা রক্ষার জন্য আপনি ব্যক্তিগত অধিকার কয়টি ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন?
দেখেন তো এটা হচ্ছে কয়টি ক্ষেত্রে? এটা 6টি ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, 6টি ক্ষেত্রে। অনেকে কিন্তু এখানে 6টি ক্ষেত্রে বলছেন। আবার সম্পত্তি রক্ষার জন্য আপনি 4টি ক্ষেত্রে কি করতে পারেন? এটা প্রয়োগ করতে পারেন। দেখেন ভুলটা কোথায় করেন? ভুলটা আপনাদের কোথায় হচ্ছে ভবিষ্যৎ আইনজীবীগণ? আমরা 97 ধারাতে এই যে 2টা ক্ষেত্রের কথা জানি। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় মোট হচ্ছে 2টা ক্ষেত্রে, শরীর বা দেহ এবং সম্পত্তি রক্ষার জন্যে। 6টি ক্ষেত্রে আপনি নিজের শরীর বা অপরের শরীর রক্ষার জন্য এই যে 6টি ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এটা বলা হচ্ছে পেনাল কোডের 100 ধারাতে। কত ধারা? 100 ধারা। এবং সম্পত্তি রক্ষার জন্য বলা হচ্ছে 103 ধারাতে। দেখেন তো এখন ক্লিয়ার কিনা? এখন এই ভুলটা আপনারা অনেকেই বারবার করে থাকেন, বারবার এই প্রশ্নটি বারবার করে থাকেন। ভুল প্রশ্ন কিন্তু এখান থেকে অলরেডি একটা হবে। এই যে প্রাইভেট ডিফেন্স থেকে কিন্তু বারবার একটা করে প্রশ্ন হবে। 100 ধারা অনুযায়ী 6টি ক্ষেত্রে আপনার নিজের শরীর বা অপরের কোনো ব্যক্তির শরীর রক্ষার জন্য, আক্রমণকারীর আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে অপর ব্যক্তির মৃত্যু পর্যন্ত যদি আপনি ঘটান, কোনো অপরাধ হবে না। তবে 6টি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এই 6টি ক্ষেত্রের কথা বলা হচ্ছে পেনাল কোডের 100 ধারাতে। পাশাপাশি আপনার প্রপার্টি বা সম্পত্তি রক্ষার জন্য অপর কোনো ব্যক্তির যদি মৃত্যু পর্যন্ত আপনি ঘটিয়ে ফেলেন, তবুও এখানে কোনো অপরাধ হবে না। এটা বলা হচ্ছে 103 ধারাতে। তাহলে সর্বমোট ব্যক্তিগত আত্মরক্ষার জন্য অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো যায় কয়টি ক্ষেত্রে? এইভাবেও প্রশ্ন হতে পারে। প্রশ্নটি হচ্ছে এরকম যে আপনার নিজের শরীর বা সম্পত্তি রক্ষার জন্য প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে আপনি আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন কয়টি ক্ষেত্রে? সবিতা গাঙ্গুলি চমৎকার উত্তর দিয়েছেন 10টি ক্ষেত্রে। ভেরি গুড। শরীর বা সম্পত্তি রক্ষার জন্য আপনি প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে একজন আক্রমণের হাত থেকে রক্ষার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন মোট হচ্ছে 10টি ক্ষেত্রে। মোট 10টি ক্ষেত্রে। ওকে, দেখেন প্রশ্ন এরকম হতে পারে, দেহ রক্ষার জন্য আপনি আক্রমণের হাত থেকে রক্ষার জন্য ওই আক্রমণকারীকে মৃত্যু পর্যন্ত ঘটালেও কোনো অপরাধ হবে না। দেহ রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে? ধন্যবাদ স্যার ভুল শুধরিয়ে দেওয়ার জন্য। মারিয়াম ক্লেরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মারিয়াম ক্লেরা। তাজিমুল হুদা 10, ভেরি গুড। দেখেন শুধুমাত্র যদি বলে যে দেহ রক্ষার জন্য আক্রমণের হাত থেকে ওই আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে কয়টি ক্ষেত্রে? দেহ রক্ষার জন্য 6টি ক্ষেত্রে। ওকে, আবার যদি বলা হয় আপনার প্রপার্টি বা সম্পত্তি রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে? 4টি ক্ষেত্রে। যদি বলা হয় সম্পত্তি এবং দেহ রক্ষার জন্য কয়টি ক্ষেত্রে? সর্বমোট 10টি ক্ষেত্রে। ওকে, রাকিবুল ইসলাম রাকিব ক্লিয়ার কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, জান্নাত শারমিন, ভানু ঘোষ, অনেক শিক্ষার্থী কিন্তু যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যুক্ত আছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত ছিলেন। আপনাদের আরেকটি কথা বলি, আজ হচ্ছে রাত 10টা থেকে আমাদের স্পেশাল ব্যাচের সিপিসি দেওয়ানি কার্যবিধি দিয়ে স্পেশাল ব্যাচের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমাদের স্পেশাল ব্যাচের ক্লাস হচ্ছে আজ রাত 10 ঘটিকার সময় দেওয়ানি কার্যবিধি। যারা দেওয়ানি কার্যবিধি কম বুঝেন, মূল বিষয়গুলো জানা জরুরি, অনেক বড় মনে হয় আপনাদের কাছে, আপনারা চাচ্ছেন স্বল্প সময়ে দেওয়ানি কার্যবিধি রিভিশন করার জন্য, সহজে আয়ত্ত করার জন্য
আজকের রাত 10 ঘটিকার যে দেওয়ানি কার্যবিধির ক্লাসে যুক্ত হবেন। যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের দেওয়ানি কার্যবিধি এবং প্যানাল কোড রিভিশন করার জন্য, এই যে দুইটা বৃহৎ বড় আইন আমরা আজ থেকে শুরু করব। আজকে দেওয়ানি কার্যবিধির ক্লাস দিয়েই কিন্তু আমাদের প্যানাল কোড এবং দেওয়ানি কার্যবিধি আমরা পরীক্ষার 7 দিন আগেই পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন, পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি আমরা শেষ করব। যে সকল শিক্ষার্থী আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত হতে চাচ্ছেন, আজ রাত 10 ঘটিকার পূর্বে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অত্যন্ত সহজ ভাষায় আইনটাকে আপনার আত্মস্থ করিয়ে দেওয়া হবে। আপনারা সহজেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্যানাল দিলে ভালো হতো। নো জান্নাত শারমিন, আমরা প্রথমে দেওয়ানি শুরু করব, কারণ দেওয়ানিটা খুবই প্রবলেম। প্যানাল কোড আমরা মাঝে মাঝে, বিষয়টা হচ্ছে দেওয়ানি শুরু করি। দেওয়ানি শুরু করার পাশাপাশি দেওয়ানি 2টা নেব, প্যানাল কোড 1টা নেব, দেওয়ানি 2টা, প্যানাল কোড 1টা, এইভাবে আমরা এগিয়ে যাব। মিনিমাম 25 তারিখের 7 দিন পূর্বেই আমরা এই 2টা আইন কমপ্লিট রিভিশন করব এবং পরীক্ষার আগে কমপক্ষে আপনাদের 4টা থেকে 5টা পূর্ণাঙ্গ মডেল টেস্টের আয়োজন করব। আপনারা পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলো দিবেন, নিজেকে যাচাই করবেন। তার পাশাপাশি এর পূর্বে আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন, বিগত 5টা যে বিষয় শেষ করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু পূর্ণাঙ্গ মডেল টেস্টের পরীক্ষা হয়েই যাবে। যেমন আজকে আমাদের রাত 9টায় সাক্ষ্য আইনের মডেল টেস্ট পরীক্ষা আছে, আপনারা পরীক্ষা দিবেন। আগামীকাল রাত 9টায় তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরীক্ষা আছে, সেগুলোই পরীক্ষা দিবেন। ওকে, লাইলা হীরা, দেওয়ানি কার্যবিধি ক্লাসে আমি যুক্ত হতে চাই। ওকে, যারা যুক্ত হতে চাচ্ছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01727867215। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে অ্যাড করে দেব। আজ রাত 10 ঘটিকায় আমাদের দেওয়ানি কার্যবিধির ক্লাস। এবং গতকাল রাতে আমি আমার ফেসবুক আইডি অ্যাডভোকেট আশরাফুল আলম, যে আইডিটা বাংলাতে লেখা অ্যাডভোকেট আশরাফুল আলম, সেই আইডিতে আমাদের গতকালকের একটা ক্লাস ছিল, ফ্রি ক্লাস, দেওয়ানি কার্যবিধি ফাউন্ডেশন ক্লাস। দেওয়ানি কার্যবিধির যে দেওয়ানি আদালতের প্রকারভেদ, দেওয়ানি আদালতের যে এখতিয়ার, একটি দেওয়ানি মোকদ্দমা কিভাবে শুরু হয়, চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত শেষ হয়, ইত্যাদি বিষয় গতকালকের ক্লাসে আলোচনা করা আছে। যারা সেই ক্লাসটি মিস করেছেন, আমার এই যে দুরন্ত ল একাডেমির আইডি তো আছে, এই ক্লাসটা দেখে নেবেন। আমি মনে করি এই ক্লাসটা দেখলে দেওয়ানি কার্যবিধি আপনি 40% আয়ত্তে নিয়ে ফেলবেন। এবং গতকালকের ক্লাসটির রেফারেন্সে কিন্তু আজকে ক্লাস শুরু হবে। এবং গতকালকের ক্লাসটি যারা বুঝতে পারবেন, আমি মনে করি দেওয়ানি কার্যবিধির যেহেতু একটা পদ্ধতিগত প্রসিডিউরাল ল, সেহেতু আপনারা পর্যায়ক্রমেই কিন্তু দেওয়ানি কার্যবিধিটা একদম পানির মতো সহজ মনে হবে। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, যারা আমাদের দেওয়ানি কার্যবিধির যে আদেশগুলো সহজেই মনে রাখতে চাচ্ছেন, এই যে বৃহৎ একটা আইন আপনি ছোট পরিসরে কিভাবে আপনি এখান থেকে বিপুল নাম্বার, অধিক নাম্বার ক্যারি করতে পারেন, অনেকগুলো টেকনিকের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং 4টা মডেল টেস্ট হবে, দেওয়ানি কার্যবিধির 8টা ক্লাস হবে, পাশাপাশি আমরা প্যানাল কোড আছে। এই যে আজকে যে আমরা আলোচনা করলাম, প্রত্যেকটা ফোল্ডার অনুযায়ী, প্রত্যেকটা ধারার বেজিক অনুযায়ী কোথা থেকে প্রশ্ন হতে পারে, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্যানাল কোডেও থাকবে 8টি ক্লাস, প্যানাল কোডে থাকবে বিষয়ভিত্তিক 4টি পরীক্ষা, দেওয়ানি কার্যবিধিতে থাকবে বিষয়ভিত্তিক 4টি পরীক্ষা এবং পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার সুযোগও পাবেন। এবং পাশাপাশি বিগত দিনে যে সকল ক্লাস আমাদের রেকর্ডেড আছে আমাদের গ্রুপে, সেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন। সো যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের স্পেশাল ব্যাচে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকে রাত 10 ঘটিকায় যেহেতু ক্লাস, আজকে রাত 10 ঘটিকার পূর্বেই যোগাযোগ করতে হবে, আমি আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেব। এবং সামান্য ফি নিয়ে কোনো প্রবলেম হবে না। যারা যুক্ত হতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন। ওকে, অনেকেই কমেন্ট দিয়েছেন, মেহরুম মুন্নি, আমি যুক্ত হতে চাই। আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01727867215। স্যার, আমি স্পেশাল গ্রুপে ক্লাস করে এই বিষয়ে জেনেছি। আপনার পরিশ্রমের ধৈর্যকে সারা জীবন সম্মান করব। এমডি নয়ন সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট দেওয়ার জন্য।
আপনার জন্য শুভকামনা থাকবে। স্যার সিআরপিসির মাঝে মাঝে ট্রাস্ট দিলে ভালো হবে। হ্যাঁ, মাঝে মাঝে ট্রাস্ট দেব কামরুল হাসান জয় ভাই। আর আপনার কোনো প্রবলেম হলে যেহেতু সিআরপিসির গ্রুপে ক্লাসগুলো দেওয়া আছে, আপনারা ক্লাসগুলো দেখবেন। হ্যাঁ, মাঝে মাঝে ক্লাসগুলো রিপিট করবেন, দেখবেন। এই যে আমাদের বেলাল হোসেন ভাই আমি দেখি মাঝে মাঝে তিনি ক্লাস দেখেন। অনেক শিক্ষার্থী এখানে আছেন, মাঝে মাঝেই তারা অতীতের ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড ভিডিওগুলো দেখেন। সুন্দর ক্লাস, অসংখ্য ধন্যবাদ। রিপন চাকমা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। লাইলা হীরা, দেওয়ানি কার্যবিধি ক্লাসে যুক্ত হতে চাই। হ্যাঁ, যারা দেওয়ানি কার্যবিধি ক্লাসে যুক্ত হতে চাচ্ছেন, গতকাল রাতে আমি ফেসবুক অ্যাডভোকেট আশরাফুল আলম বাংলা আইডি, এই আইডিতে গতকালকের একটা ক্লাস ছিল, ফ্রি ক্লাসটা। যারা দেখেননি তাদেরকে আহ্বান জানাবো সেই ক্লাসটা দেখে নেওয়ার জন্য, কারণ ফাউন্ডেশন ক্লাস সেটা। দেওয়ানি কার্যবিধির যে দেওয়ানি মোকদ্দমার শ্রেণীবিভাগ, মানে দেওয়ানি আদালতের শ্রেণীবিভাগ, আর্থিক এখতিয়ার, আধি এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, এই বিষয়গুলো আপনার জানতে হবে। দেওয়ানি আদালত কত প্রকার এবং একটি দেওয়ানি মামলা কিভাবে শুরু হয়ে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি কি পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রান্ত হয়। গতকালের ক্লাসে সকল বিষয় সুন্দরভাবে আলোচনা করা আছে, সহজে বুঝতে পারবেন। যারা ক্লাসটা দেখেননি, দেখে নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। এবং আজকে যেহেতু রাত 10টায় ক্লাস, দেওয়ানি কার্যবিধি সহজেই আত্মস্থ করার জন্য ইনশাল্লাহ আমি মনে করি আমার দেওয়ানি কার্যবিধির ক্লাস 8টা ক্লাস দেখবেন, প্যানেল কোডের 8টা ক্লাস দেখবেন। এখানে 40 নাম্বারের এমসিকিউ প্রশ্ন হবে। আমি মনে করি শুধু ক্লাস দেখার মাধ্যমেই 25 নাম্বার পেয়ে যাবেন। 25 নাম্বার যদি ভালোভাবে পড়েন, আমার ক্লাসগুলো দেখেন, 30 নাম্বার পাওয়া আপনার জন্য এখান থেকেই, এই 2টা আইন থেকে 30 নাম্বার পাওয়া আপনার জন্য কঠিন হবে না। ঠিক আছে স্যার, আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন সবাই হচ্ছে আমার প্রিয় শিক্ষার্থী। আপনাদের নিয়ে আমি এই যে একটা যাত্রা শুরু করেছিলাম, সবাই এখানে 140+ শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত আছেন। এই 140 জন শিক্ষার্থী যেন সবাই পাশ করতে পারে, এটা নিয়ে কিন্তু রাত দিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই যদি পাশ করে তাহলে আপনাদের চাইতে সবচাইতে খুশি হব মনে হয় আমি, কারণ আমি গর্বের সাথে বলতে পারবো যে না, আমার হাত ধরে 40 জন আইনজীবী এইবার পদার্পণ করেছে কোর্ট প্রাঙ্গণে। স্যার ভাই, আপনি আমাদের নিয়ে যে পরিশ্রম করলেন অতুলনীয়। এমডি হালিম সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমডি হালিম সাহেবকে। যাই হোক, পবিত্র ঈদ সবার মনে হয় ভালোভাবেই কাটলো। এই ঈদের ঘুর কাটিয়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পড়ার টেবিলে বসবেন। এই যে মাত্র 20 দিন আপনার হাতে আছে, 20 দিন হচ্ছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট, সেরা সময়। কারণ এই 20টা দিন যদি আপনি কঠোর পরিশ্রম করতে পারেন, সাধনা করতে পারেন, নিজেকে প্রস্তুত করতে পারেন পরীক্ষার জন্য, শেষ হাসিটা আপনারই হবে। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, কথাটা কিন্তু সত্য। আপনি যদি পরিশ্রম করতে পারেন এই 20টা দিন, মনে করবেন এই 20টা দিন আপনার লাইফে হচ্ছে আপনি জেলখানার মধ্যে আবদ্ধ। জেলখানা মনে করে কঠোর পরিশ্রম করে যান। কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিবে ইনশাল্লাহ। আপনার সম্মান রাখবো স্যার জান্নাত শারমিন। আলহামদুলিল্লাহ, এই যে একজন জান্নাত শারমিন, সে কিন্তু প্রচুর পরিমাণ লেখাপড়া করে, সে পরীক্ষাগুলোতে খুব ভালো, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকে, প্রত্যেকটা গাইডলাইন তিনি পালন করে। অসংখ্য ধন্যবাদ। সে পাশ করবে না কে করবে বলেন তো? শরীফ আল মামুন, আলহামদুলিল্লাহ, মে আল্লাহ ব্লেস ইউ। মমতাজ আলী। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, পুঞ্চগুচ্ছ লিখছে স্যার নাইট ক্লাসটা ফেসবুক দিবেন। পুঞ্চগুচ্ছ, হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে আমাদের যে সকল ক্লাসগুলো অনুষ্ঠিত হয় সকল ক্লাসই আমাদের এই ফেসবুকের মাধ্যমেই হয়। তবে ক্লাসটা হবে প্রাইভেট গ্রুপে স্পেশাল ব্যাচের। যারা আমাদের এখানে ভর্তি হয়, যুক্ত থাকে, শুধু তারাই ক্লাসটা দেখতে পারে। যেমন এখন তো নিলাম পাবলিক ক্লাস তো সকলের জন্য উন্মুক্ত, এটা সবাই দেখতে পারে। বাট প্রাইভেট ক্লাসগুলো ওই সদস্য যারা ওই গ্রুপের, শুধু তারাই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না। আর সম্মানী নিয়ে ভাবা হয় না, আপনারা যা মনে চা আপনারা সম্মানী দিয়ে যুক্ত হতে পারেন, সম্মানী কোনো ফ্যাক্টর না। অনেক শিক্ষার্থী আছে এখানে, আমি ইনশাল্লাহ তাদেরকে ফ্রিতেও যুক্ত করেছি।
যদি ভালো লাগে টাকা দিবেন, এই রকমও বলেছি। টাকা নিয়ে প্রবলেম না, টাকা নিয়ে কোনো প্রবলেম না। যাদের আর্থিক সমস্যা আছে, যেহেতু ঈদ সবার পকেট শূন্য, এটাও কিন্তু আমি জানি। আমি একজন আইনজীবী, মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করি, তবু আমার পকেট শেষ, খালি হয়ে গেছে এই ঈদের ঝামেলায়, তাই না? এটা হতেই পারে। সো টাকা কোনো প্রবলেম না। যারা আমাদের দেওয়ানি কার্যবিধিতে যুক্ত হতে চাচ্ছেন, সকল শিক্ষার্থী এবং যারা যুক্ত আছেন সবাইকে বলবো, আপনার কোনো কাছের বন্ধু বান্ধব থাকলে যুক্ত করে দিবেন। কারণ দেওয়ানি কার্যবিধি খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা মানে বিষয়, সাবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আপনি বুঝে যদি পড়তে পারেন, একটু ভিতরে ধরতে পারেন, 15 নাম্বার পাওয়া এখানে ব্যাপার না। ওকে, তাহলে বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে, যেহেতু আজ 3য় দিন ঈদের, না নাকি 4র্থ দিন, তবুও কিন্তু ঈদের আমেজ আছে। সবাইকে জানাচ্ছি এই ঈদের আমেজের শুভেচ্ছা। আমাদের ঈদ যেন সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ, সমৃদ্ধি, আনন্দময়, এবং আপনাদের প্রস্তুতিটা হয় একদম সেরা প্রস্তুতি। পরীক্ষাটা যেন হয় পানির মতো সহজ। সবাই যেন উত্তীর্ণ হতে পারেন, এই শুভকামনা দোয়া রইল। বিদায় নিচ্ছি এবং স্পেশাল ব্যাচে যুক্ত হব রাত 10 ঘটিকার সময়। দেখা হবে আমাদের স্পেশাল ব্যাচে। আল্লাহ হাফেজ। যারা ক্লাসে যুক্ত হতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। ওকে, ধন্যবাদ।